খেজুর গাছেরও জান্নাত দিছে। কারে দিছে? খেজুর গাছ। খেজুর গাছ যেই ওটের উপরে সওয়ারি হয়ে আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা গিয়েছে, কাসওয়া। এই কাসওয়া ওট নবীর প্রেমে বিরহ সহ্য করতে পারে না, কূপের মধ্যেই শহীদ হয়েছে। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন তোমার উপরে আরোহণ করে আমি জান্নাতে দেব। আরে যে রাসূল ওটকে পর্যন্ত জান্নাত দিতে পারে, যে রাসূলের একটু আদর মহব্বত করেছে, আল্লাহ নবীর প্রতি কেঁদেছে, পিঠে হেলান দিয়েছে, সেই খেজুর গাছও জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে খেজুর ঝরে ঝরে। আরে মোল্লা, নবী গাছে চাইলে শিরিক, আল্লাহ নিজে বলছেন। তো আল্লাহ এবং রসুল যা দেন ইমানদাররা তো সন্তুষ্ট, মুনাফিকরাও যদি বলতো হাসবুনাল্লাহ, পৃথিবীর জমিনে থাকতো না। আর আল্লাহ বলছেন, আমি তো চাই দানের সাথে কি থাকুক, সোবা, নাহলে তো আমি ইমানদারকে কি করতে পারবো না, পরীক্ষা করতে পারবো না। এদের ঈমান, এদের কোরআন তেলাওয়াত, এদের নামাজ, এটা এক পাশে। আর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, কেমন নবীর প্রেমিক, নবীকে কতটুকু সন্তুষ্ট তারা করেছে, তখন আমার নবী গভীর রাতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দুয়ারে দেখতেছে, খুব সুন্দর সুললিত কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করছেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আল্লাহ কোরআনে বলেছেন, আমি হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দান করেছি। তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের শানে নুজুলে বড় সুন্দর ঘটনার রওয়ায়াত হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত করছে গভীর রাতে, আমার নবী শুনে ফজরে আবু মুসা আশআরীকে বলছেন, আবু মুসা الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على من لا نبي بعده ولا رسولا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. صلى الله على سيدنا محمد
उनका खुदा उनसे फजो और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली नसीब करो मदीना रोज़ा शरीफ ना देखया कब्रेते नियो ना। अल्लाहुम्मा सल्ली बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अन्नहुम रज़ू मा आताहुमुल्लाहु व रसूलुहु व क़ाला अल्लाह सयु'तीना अल्लाह व रसूलुहु सयु'तीना मिन फज़लिहि व रसूलुहु व इन्ना इला अल्लाहि राग़िबून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लग़ रसूलुहु नबियुल हबीबुल करीम। मौलाना रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित पवित्र रबीउल अव्वल शरीफेर मुअज़्ज़ज़ मुसल्लियान निज़ाम साहब अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक जल्ला जलालुहु व अम्मा नवालुहु अहकामुल हाकिमीনের পুত পবিত্র দরবারে সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল শরীফের আজকের এই মুবারক তৃতীয় জুমাবারে উপস্থিত হওয়ার হায়াতে তৈয়বা সুস্থতার নিয়ামত ঈমানি দৌলত দান করেছেন। হুজুরে করিম রউফুর রহিম আকা মাওলা তাজদার মদিনা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী রওজায়ে আকদাসে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রস করছি। মুআজ্জাজ মুসাল্লিয়ান নিজাম, আমরা বিগত সপ্তাহে কিছু ঘটনা আমাদের নজরে এসেছে যেগুলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। আসলে আমরা বুঝি না কেন বাংলাদেশে এগুলো হচ্ছে। যারা বাংলাদেশে এই অস্থিতিশীল তথা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করছে, আল্লাহ পাক তাদের থেকে আমাদের দেশকে, আমাদের সরল প্রাণ মুসলমানদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুন। আপনারা জানেন গত সোমবারে বাংলাদেশের জমিনে সর্ববৃহৎ ঐতিহাসিক জশ্নে জুলুস হুজুর কেবলা সদারতে হয়েছে। তারই পাশাপাশি আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়ায়, কিশোরগঞ্জে, তারপর আপনার কসবায়, চাঁদপুরে, হবিগঞ্জে, বিভিন্ন জায়গায় বাংলাদেশে আপনারা সবাই অবগত আছেন, মিডিয়ার কল্যাণে দেখছেন, পুরা বিশ্বের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বতে শুধু তাই নয়, বিশ্বের সবচাইতে প্রাচীন ধর্মীয় ইউনিভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত সুন্দরভাবে জশ্নে জুলুস ব্যয় করা হয়েছে।
পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আল্লাহর হাবিবের মহব্বতে রবিউল আউয়াল শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে খুব সুন্দরভাবে জশ্ন জুলুস হচ্ছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের মধ্যেই একমাত্র সবচেয়ে বেশি এই সমস্ত আল্লাহর হাবিবের মিলাদুন নবীর মাহফিলে জশ্ন জুলুসে সবচেয়ে বেশি হামলা, এই যে হামলা ভাঙচুর সব হচ্ছে এই বাংলাদেশে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা সরল প্রাণ মুসলমান, অনেকেই আপনারা এখানে আছেন যারা আমাদেরকে, বিশেষ করে সুন্নি আলেম ওলামাকে পরামর্শ দিয়ে থাকেন, হুজুর সবার সাথে একটু মিলেমিশে চলেন, আপনারা একটু বেশি গরম, আপনারা একটু বেশি গরম। তো আমি তাদের জন্যই আজকের মেসেজটা দিতে চাই। আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন, মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় দেখতে পাচ্ছেন, টেলিভিশনে দেখতে পাচ্ছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? যারা হামলা করেছে এরা কি হিন্দু ছিল? যারা বলেন হিন্দু ছিল? কিশোরগঞ্জের 2 জন মানুষ মেরে ফেলল এই জশ্নে জুলুসকে কেন্দ্র করে। তারই ধারাবাহিকতায় এই স্টিল এখন জুমা চলতেছে না, এখন রাঙ্গামাটিতে উপজাতীয়রা মুসলমানদের মসজিদের মধ্যে হামলা চালাচ্ছে। লাইভ দেখেন, চিন্তা করে দেখছে। যারা বলেন এরা নিরীহ, কারা? যাদেরকে আপনারা তবলিগ বলেন, যাদেরকে আপনারা কমিয়ে খুবই নিরীহ বলেন, আমি তাদের বিরোধী নই, তাদের সাথে ভাই আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, তাদের সাথে আমার কোনো জায়গা সম্পত্তির দ্বন্দ্ব নেই, তাদের সাথে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা আপনারা বলেন এরা নিরীহ, এরা মারামারি করে না, এরা কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামাই নেয়, এরা তসবিহ নিয়ে পড়ে থাকে, আপনি চোখ বুলাইলে দেখবেন যারা আজকে জশ্নে জুলুসের র্যালিতে যেখানে যেখানে হামলা করেছে সবগুলো কর্মীরা মরল এবং উস্কানি দিয়েছে মাহফিলের মধ্যে তারাই। মাজার ভাঙ লাথি মেরে তারপরে এখানে যেখানে জুলুস হচ্ছে সেখানে আক্রমণ চালাচ্ছে। এই হুজুররা মসজিদে বক্তব্য দিয়ে, মাহফিলে বক্তব্য দিয়ে বাংলাদেশে নবীর আগমনে খুশি হয়ে, যেটা পুরো বিশ্বে হচ্ছে নবীর আগমনের সৌন্দর্যের মিছিল, বিলাদতুন নবীর মিছিল, আশ্চর্য বিষয় হচ্ছে বাংলাদেশের দাড়ি টুপি ধর্মীয় ব্যক্তি দাবি করে তারা এই কাজগুলো করছে। আপনারা বলেন পুরো বিশ্ব এগুলো যখন দেখে বাংলাদেশকে কি নিরাপদ ইসলামী রাষ্ট্র মনে করে? যারা বলেন করে, এদের মাধ্যমে আপনারা কি মনে করেন বাংলাদেশ ইসলাম এদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে? এরা নিজেরা মনে করে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করছি। কি অপরাধ করেছিল? জুলুসে গিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, নাতে রসুল করেছে। কি অপরাধ করেছিল তারা? তারা কি অস্ত্র নিয়ে বের হয়েছিল? এটা তো ইমাম হোসেনের কারবালার ঘটনা আবার আমাদেরকে মনে করাইয়া দিচ্ছে। ইমাম হোসেন ঠিক একইভাবে নবীর দাওয়াতের মিশন নিয়ে, সত্যের ইসলাম নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল, অস্ত্র শস্ত্র নিয়ে যায়নি। যারা হামলা করেছে তারাও তো মুসলমান ছিল, তারাও তো নবীর কালেমা পড়েছিল, তারাও তো নামাজ পড়েছে। আজকে তো দেখতে পাচ্ছি এজিদের বংশ এখনো বাংলাদেশে বিদ্যমান এবং এরা নিজেদেরকে যতটা না মানে তসবিহ তাহলিল উপরে দেখায়, মন্দিরে পাহারা দেয়। কিসে পাহারা দেয়? মন্দিরে পাহারা দেয়, হিন্দুদের রথযাত্রার মধ্যে সিকিউরিটি দেয়। আর তারাই আল্লাহর হাবিবের মিলাদুন নবীর র্যালির মধ্যে গিয়া হামলা করে মানুষের মাথা ফাটায়, মানুষকে মেরে ফেলে। লোক দেখানো, আমি বলি তসবিহ তাহলিল এগুলো সম্পূর্ণ লোক দেখানো। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এদের একটা মাহফিল হয়, এখন চট্টগ্রামও হয়, বিভিন্ন বিভাগীয় শহরে হয়। আগে ছিল শুধুমাত্র টঙ্গীতে। কোথায় ছিল? টঙ্গীতে। এখানে এখন চট্টগ্রামের সারিয়াতে হয়, বরিশালে হয়, বিভিন্ন বিভাগীয় শহরে হয়। আপনারা বুকে হাত দিয়ে বলেন এই পর্যন্ত কোনো মানুষ তবলিগের ইজতেমায় যাওয়ার সময় কোনো সুন্নি মুসলমান কারো গায়ে কোনোদিন হাত তুলেছে? এখান থেকে প্রমাণিত যে, খোদার কসম এখান থেকে প্রমাণিত যে এই বাংলাদেশে ইসলামের কথা বলছে সবাই, কিন্তু সবাই একে অপরকে প্রতিহিংসামূলক কাজ করে যাচ্ছে। একমাত্র সুন্নি জামাত ছাড়া
যারা কোনোদিন কোন হিন্দুদের উপর তাদের ধর্ম পালন করতে গিয়ে কোনোদিন আঘাত করে নেন? কই কোন সুন্নি মুসলমান তো ইস্তেমায় যাওয়ার সময় কাউকে মারা ধরা তো দূরের কথা, কোনোদিন গাড়ি আটকায় রাখছিল? আপনি কি বুঝাচ্ছেন? এটার নাম ইসলাম? আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুন। এই জন্য আমি বলি, দাড়ি টুপি উপরে লেবাসের নাম ইসলাম নয়, ইমান কিন্তু এখানে। ইমান কোথায়? এখানে। এখানে ইমান এটার নাম না, তসবিহ গানার নাম, মসজিদের মধ্যে সালাতুল ইশরাক আদায় করার নাম, বসে বসে মানুষকে দেখানোর নাম। বসবেন, আপনাদের সাথে নামাজের পরে আম বয়ান হাজ বয়ান হবে, মাসালা দিয়ে একটা বলবেন, কোরআন শিখাবেন, ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াতের নামে তবলিগ করবেন, আর নবীর মহব্বতের রেলি বের হলে আপনি সেখানে গিয়ে হামলা করবেন, এটার নাম ইসলাম? আপনারা আমাকে বলবেন, হুজুর আপনি তো, আমরা তো মনে করছি আপনি লিবারেল ছিলাম, থাকতে পারিনি, যা করছেন। বুঝতে পেরেছেন? যাই হোক, এরা তখনও ছিল, এখনো, জোর বলেন, এখনো আছে। তারা আমার নবীকে, মুনাফিকরা কখনোই আমার নবীকে মন থেকে মানে নাই, উপরে মেনেছে। এই জন্য কোরআনে কারীমের এই আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি। সূরা তাওবা 7 নম্বর রুকু, 10 নম্বর পারা, 59 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ এবং তার রাসূল তাদেরকে যা দিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম, আল্লাহ নিজেই বলছেন, তারা যদি সন্তুষ্ট হয়ে যেত আল্লাহ এবং রাসূল তাদেরকে যা দিয়েছেন। আচ্ছা, দেওয়ার মালিক কে? কিন্তু আল্লাহ কি ভুল করেছেন? আল্লাহ শিরিক করছেন এখানে? আল্লাহ তো নিজের নামের সাথে আল্লাহ এবং রাসূল তাদেরকে যা দিয়েছেন। এরপরে বলছেন, ওয়াকালু, তারা যদি বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ দেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, সাইয়ুতিনাল্লাহ, আল্লাহ তাদেরকে অচিরেই আরো দান করবেন, মিন ফাদলিহি, আল্লাহর নিজ করুণায় আরো দান করবেন, ওয়া রাসূলু, এবং আল্লাহর রাসূলও নিজের করুণায় তাদেরকে আরো দিয়ে সন্তুষ্ট করে দিবেন। ইন্না ইলাল্লাহি রাগিবুন, তারা যদি বলতো আমরা তো আল্লাহর প্রতি আকৃষ্ট, আমরা আল্লাহর জন্য চাই, আমরা আল্লাহর জন্য সব করব, এটা যদি করত তাহলে মুমিনদের জন্য কত ভালো, এবং মুনাফিকরা যারা করছে মুনাফিকি, তাদের জন্য এটাই ভালো হতো। এই কথাটা কেন আসলো? কোরআনের শান নুজুলের দিকে খেয়াল করেন। এই কথাটার সাথে যারা আজকে দাড়ি টুপি রেখে সুন্নি মুসলমানের উপরে হামলা করছে এবং লোক দেখানোর জন্য মন্দির পাহারা দিচ্ছে, এদের সাথে এই আয়াতের শান নুজুলের সাথে সম্পূর্ণ মিল, একদম এক বিন্দু ভুল না। তা আমি দেখাই আপনাদেরকে। যখন আল্লাহ রাসূল গনিমতের মাল বন্টন করছে, শান নুজুল মুখস্থ করবেন, গনিমতের মাল বন্টন করছেন, তখন আপনারা জানেন যার নাম যুলহুয়াইসারা, তার আসল নাম কিন্তু হারকাউস ইবনে জুবাইর। নাম কি? হারকাউস ইবনে জুবাইর, যাকে সবাই এক নামে চিনেন যুলহুয়াইসারা। এই ব্যক্তি আল্লাহর নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ ঈদিন, ও মুহাম্মদ আপনি যে গনিমতের মাল বন্টন করছেন, আমি তো মনে করছি এখানে আপনি পক্ষপাতিত্ব করছেন। নাউজুবিল্লাহ বলো, তুমি এখানে ইনসাফ করো। কি করো? ইনসাফ করো। মজার বিষয় কি জানেন? সে তখন কাফের ছিল না, মুসলমানদের সাথে নামাজ পড়তো, ইভেন কি মুসলমানদের যাইতে না চাইলেও কোনো তার জন্য যাইতো। এরকম ব্যক্তি নবীর বিজনে নামাজ পড়তো। সেই ব্যক্তি বলছেন কালেমা নবীর, কোরআন তেলাওয়াত নবীর, এত সুন্দর কোরআন তেলাওয়াত করতো, অবাক হবেন। তখন নবীকে বলছেন, ও মুহাম্মদ তুমি এখানে ইনসাফ করো। তখন আমার নবী প্রতি উত্তরে বললেন, আমি নবী প্রেরিত হয়েছি পৃথিবীর জমিনে ইনসাফ কায়েম করার জন্য। আমি যদি ইনসাফ না করি, পৃথিবীর আর কে আছে আমার থেকে বেশি ইনসাফ করবে? তুমি কি জানো না আমি দুনিয়াতে এসেই ভাইয়ের হক ইনসাফ প্রতিষ্ঠা করেছি। আমার মা সাদিয়া হালিমা, আমি যখন ওনার দুধ পান করতাম তখন আমি একটা স্তনের দুধ পান করতাম, আরেকটা রেখে দিতাম, কারণ আমি জানতাম আমার একজন দুধ ভাই আব্দুল্লাহ আছে, তারও তো হক আছে। সেজন্য আমি মায়ের কোলে বসে সর্বপ্রথম ভাইয়ের হক ইনসাফের সহিত দিয়েছি। আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? তখন ফারুক আজম তরবারি বের করে ফেলছে অলরেডি।
ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার হুকুম দেন, এই মুহূর্তে তার গর্দান নিয়ে ফেলব। সাহাবীরা এরা ইমানদার, এও মুসলমান। ভালো করে খেয়াল করেন, ফারুক আযম, সিদ্দিক আকবর বসা, আর এদিকে এও কিন্তু মুসলমানের সাথে নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, পাগড়িও আছে, সব আছে। যারা আজকে এই কাজ করছেন, আপনাদের সাথে কোরআনের সাথে মিলান, খোদার কসম আপনাদের চরিত্র সম্পূর্ণ যুলফাইসারের চরিত্র। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, এই মুহূর্তে তার গর্দান কি করে ফেলবো, মাথা থেকে ফেলাই দেব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমর, তাকে ছেড়ে দাও। তাকে কি করো? ছেড়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যে কথা বলছে তার তো ঈমান নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন, তুমি বুঝে গেছো, এবার আমি বলছি শোনো। আল্লাহ রাসূলকে এলমে গায়েব আল্লাহ কেমন ভাবে দিয়েছেন। আচ্ছা, কারো ঘরে এখনো সন্তান হয় নাই, সন্তানিটা কি হবে না হবে কোনো বাবা মা জানে? ব্যারিস্টার হবে না ইঞ্জিনিয়ার হবে, নাকি হুজুর হবে, নাকি মুসি হবে, কোনো মা বাবা জানে? সে কি ধার্মিক হবে না নাস্তিক হবে, কোনো মা বাবা জানে? আল্লাহর প্রিয় হাবিব সেদিন কি বলেছে একটু খেয়াল করেন, এটা বুখারীতে হাদিস আছে। তখন আল্লাহর হাবিব বলছেন, ওমর, আল্লাহর ইচ্ছা হচ্ছে তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন, ওয়ালাশা আল্লাহ, আল্লাহ যদি চাইতো লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে, আল্লাহর কুদরতের মনসা যদি এরকম হতো সব মানুষ ঈমানদার, এটা যদি আল্লাহ চাইতো, আল্লাহ চাইলে পারত। কিন্তু আল্লাহ বলছেন না, না, আল্লাহ তাদেরকে পৃথক করে রেখেছেন, এই সমস্ত মুনাফিক রেখেছেন এর জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। তারা আপনি নবীকে কতটুকু পান পরীক্ষা করার জন্য ছেড়ে দিয়েছেন। তখন আমার নবী বলছেন, শোনো, এবার সে চলে যাচ্ছে। তখন ফারুক আযম বলল, ইয়া রাসূলুল্লাহ, তারে বলেন আমার সামনে থেকে চলে যেতে, তাহলে আমার তরবারি আর এখানে থাকবে না। তারে বলেন এখান থেকে কি করতে, চলে যেতে। তখন সে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছে ওমরের মেজাজ, আর এটা ওমরের মেজাজ, শয়তানও ডরায়। কে ডরায়? শয়তান পর্যন্ত ধারে কাছে আসে না। সেই ওমর যখন এত গরম হয়েছে, সে বুঝতে পারছে যে আমি যদি আর বেশিক্ষণ এখানে থাকি, অবস্থা খবরে যাওয়া ছাড়া কোনো গতি নাই, সে চলে যাচ্ছে। এবার আমার নবী এলমে গায়েবের খবর দেখেন, আমার নবী বলছেন, ওমর, তুমি যে গরম হয়ে গেছো, একটু লক্ষ্য করো তাদের দিকে, এদের বংশটা এমন হবে, আল্লাহ রাসূল বলছেন, এদের বংশটা এমন হবে, তারা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তুমি ওমর মনে করবে আমি কি কোরআন তেলাওয়াত করি, এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে। তারা মনে করবে কোরআন এটা আমাদের, এত কোরআন তেলাওয়াত করবে। তবে মনে রেখো ওমর, এই তেলাওয়াত হবে মুখ থেকে সুললিত কণ্ঠে, কিন্তু তাদের এই কোরআনের আবেগ তাদের কণ্ঠের নিচে পৌঁছাবে না। তবে মনে রেখো, যারা আমি নবীর সাথে বিয়াদবি করে চলে যাচ্ছে, আমি হয়তো তোমাদের মাঝে থাকবো না, পর্দা করব, তুমি জেনে রেখো এই এর বংশধর এমন হবে, তাদের কলবটা হবে কালবুহুম কাকুলুবি জিয়া, কলবটা হবে বাঘের চাইতে শক্ত। বাঘের চাইতে শক্ত না হইলে একজন নিরস্ত্র নবীর প্রেমের স্লোগান দিয়ে একজন মানুষ রেডি করে যাচ্ছে, তাকে ধরে এইভাবে 2-4 জন 10 জন মিলে এইভাবে লাঠি দিয়ে উড়িতে পারে? মাথা ফাটাই দিছে, ছুরি মারতেছে। কি অপরাধ করে? চুরি করছে না ডাকাতি করছে না তোমার ঘরে গিয়ে কোনো কারো সম্পত্তি টেন দিয়েছে? কিসের মুসলমান তুমি? অথচ তুমি হাদিস পড়াও, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোথায় পড়ায়? মাদ্রাসায় পড়ায়। মাদ্রাসায় কি পড়ায়? মুসলমান তাকে বলা হয় যার হাত এবং মুখ। মুসলমান কি? আর জোরে বলেন। এবার তুমি হাদিসের ভাষা অনুযায়ী তুমি মুসলমান আছো কিনা চিন্তা করে দেখো। হ্যাঁ, এবার তসবিহ আর তাল দিয়ে মসজিদের মধ্যে তবলিগ করে লাভ কি? ডাক্তার নিয়ে নিয়ে সিল্লে দিয়ে লাভ কি? তখন আমার নবী বলছেন, মনে রেখো তাদের কলবটা বাঘের চাইতে শক্ত হবে। তারা এমন নামাজ পড়বে, তুমি তাদের ইবাদত দেখলে তুমি ওমর বলবা আমি কি নামাজ পড়ি, এদের নামাজের সামনে তো আমার নামাজ কিছুই না, আমি রাসূল বলছি। ওমর, তুমি মনে করবা যে তাদের সামনে এদের ইবাদত দেখে, তখন তুমি মনে করবা আমি তো এরকম কোনোদিন নামাজ এরকম করতে পারি না। আরো মনে রেখো, তবে এই কথাটা সর্বশেষ কথা মনে রেখো,
তাদের এই ইবাদত রিয়াজত সব দেখানোর জন্য হবে। কিসের জন্য? আপনারা এখন মিলে দেখেন, মন্দিরে পাহারা দেয়, মন্দিরে কি দেয়? রথযাত্রা হিন্দুদের বিভিন্ন জায়গার মধ্যে অলরেডি অর্ডার হয়েছে, কওমি মাদ্রাসা ছেলেরা হুজুররা হিন্দুদের সামনে কি আছে, কি পূজা? দুর্গা পূজা। দুর্গা পূজায় সিকিউরিটির দায়িত্ব পালন করবে। কিসের দায়িত্ব? তো সিকিউরিটির দায়িত্ব পালন করবে, বেশ ভালো কথা। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছে। একজন মুসলিম আপনার প্রতিবেশী হিসেবে সেটা করবেন, তারা যেন নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে। কিন্তু আপনি আল্লাহর হাবিবের স্লোগান, আল্লাহর নবীর আগমনে খুশি হয়ে একজন মুসলমান সবাই নাতে রসুল করে বলে যাচ্ছে, তাদের গায়ে যে আঘাত করেছেন, আপনি কি মুসলমান আছে কিনা আর চিন্তা করে দেখেন। বাটফার কোথাকার সিটি বলতে বাধ্য হচ্ছে, মুনাফিক সব। তখন আল্লাহর হাবিব বলেন, তবে মনে রেখো, শিকারীর হাত থেকে তীর যেরকম বের হয়ে যায়, এরাও দিন ইসলাম থেকে এভাবে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার কথা না, নবীর কথা। কোরআন তেলাওয়াত সুমধুর হবে, দেখেন, চোখ বলে দেখবেন। আমরা অনেক সময় বলি, নিজের ছেলেটাকে একটু ওনাদের কানে দিয়ে কোরআনটা কি করিয়ে আনি, হেফজ করাই আনি, সুন্দর করে পড়ো। ওরা আসলে কথা ঠিক, এদের কলকটা বাঘের চাইতে শক্ত। এখন আপনারা বলেন তো, মাইন্ড করিয়েন না, মাজারের মধ্যে হামলা করছে, ভেঙে ফেলতেছে, যাই করতেছেন করেন, বন্ধ থাকলে ভাঙেন, কিন্তু যে সমস্ত মাজারে হামলা করছে, তো তাদের কাছে যদি জিজ্ঞেস করি কেন ভাঙছেন, আল্লাহর ওলি কি দোষ করেছে? বলে না, আল্লাহর ওলির দোষ নেই। তো কি কয়? এখানে বসে গাঁজা খায়, এই খায়, সেই খায়, সেজন্য কি করতেছি? আমি বলতে চাই না, কারণ যেহেতু এরাও আমাদের ভাই, দ্বীনের কাজ করে। কওমি মাদ্রাসার কিছু বদভ্যাস আছে, আপনারা সবাই জানেন, এটা আমি বলতে চাচ্ছি না, শরম লাগতেছে, বুঝছেন? যেটাকে শুদ্ধ ভাষায় কওমে লূতের কাজ বলা হয়। কিসের কাজ? কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, যেই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। মানে বুঝতে পারতেছেন, যেটাকে আমরা বর্তমানে বলি, ওই শুদ্ধ ভাষা বলবো, তারপরে বুঝিয়ে যাবেন। লজ্জা লাগতেছে, আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না যে শব্দটাকে কিভাবে ইউজ করবো। না, এটা বলতে চাচ্ছি না, আমি কাউকে লজ্জা দিতে যাচ্ছি না। প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে এখন বলবেন, হুজুর আপনারা কেমনে জানেন? আমি আপনাদেরকে বললাম, আজকে কওমির যত হুজুর আছে ওদেরকে গিয়ে মসজিদে ঢুকে শপথ করে বলতে বলেন, আমি জীবনে কোনোদিন কি করি না, এই কাজে ছিলাম না। আমি বুকে হাত রেখে বলতে পারবো, শতে একজনও বলতে পারবে না, একজনও বলতে পারবে না। তাহলে আপনি বলেন, এই কারণে তারা মাদ্রাসা হেফজখানা খুলেছে, নুরানি মাদ্রাসা খুলেছে, বড় বড় দাওরা মাদ্রাসা খুলেছে। তাদের এই কারণে এখন যদি মানুষ যদি ফুঁসে উঠে, তোরা বলতেছস এখানে গাঁজা খায়, কিছু মানুষ ভুল করতেছে, সিজদা দিচ্ছে, ভুল করতেছে, তো তাহলে ভুল কাজ করতেছে দুই একজনে, বাকি আমরা তো সবাই ভুল করতেছি। আমরা আল্লাহর রাসূলের জিয়ারত করা, এটা তো সুন্নাত। এদের মাধ্যমে ইসলাম এই বাংলাদেশে এসেছে, তাদের কাছে জিয়ারত করতে যাওয়া, তাদের ওসিলা ধরায়, তাদের ওসিলায় দুনিয়াতে রহমত নাজিল হয়। তো এই কাজ আমরা যখন যাই, এটা তো সুন্নাত। নবী নিজে করেছেন জিয়ারত, নবী নিজে করেছেন জিয়ারত। তো এই কাজ আল্লাহর ওলিদের জিয়ারত আমরা করি, দুই একজন ভুল করতেছে না জেনে জেনে, তাদের সেই কারণে যদি মাজার ভেঙে ফেলতে হয়, শাহপরানের মাজারে হামলা করতে হয়, বা হযরত কেল্লাশের মাজারে হামলা করতে হয়, হাইকোর্ট মাজারে হামলা করার জন্য প্রিপারেশন নেওয়া হয়, সেটা যদি বলো, তাহলে তোমাদের প্রত্যেকটা মাদ্রাসা কালকে ঘুরাইয়া দেওয়া ফরজ। তোমরা যে হারাম কাজ করো, আমি এতদিন বলতে চাইনি এগুলো, কিন্তু তোমাদের আচরণ দেখে আজকে আমরা লজ্জিত, পুরা বিশ্ব দেখছে। তোমরা নাকি ইসলাম প্রচার করো, মানুষকে তসবিহ শিখাও, কোরআন শিখাও, এই কোরআন তো সব মুখের উপরে, ভিতরে যায় না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করো। এরা মুসলমানের নামে কলঙ্ক। আরে ভাই, তুমি কি শিখাও? নবীজি যখন মদিনায় মুনাওয়ারায় গেছে, তুমি কি এই হাদিসও ভুলে গেছো?
তখন মদিনার সকল নারী পুরুষ ছোট বড় সবাই কেউ পাহাড়ের উপর উঠে গেছে নবীকে দূর থেকে দেখার জন্য, কেউ বড় উঁচু পাহাড় যেটা সেটার উপর উঠে গেছে, না মহিলারা পর্যন্ত উপরে উঠে গেছে, লাইন ধরে দাঁড়িয়ে আছে, আমার নবী আসতেছে, আমাদের হেদায়েতের চেরাগ নিয়ে আখিরি জামানার নবী আসতেছে। তারা কি বলেছিল? তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ বিল্লাহি দাই। তারা এই নবীকে নবীর সামনে এই স্লোগান দিয়ে 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 গেছে। জুলুস তো সেটাও জুলুস, এটা কি জুলুস না? নবীকে এইভাবে আহ্বান করা, নবীকে এইভাবে ইস্তেকবাল জানানো, কুল কায়নাত যে নবীর খুশিতে মাতোয়ারা হয়েছে, কিতাবে লিখো একরকম কাজ করো। এজন্য এখন অনেকে বলবে হুজুর এদের বিরুদ্ধে ব্যবস্থা। আমি দেখতেছি তো কিশোরগঞ্জের মধ্যে যাদেরকে মেরেছে তাদের নামে মামলা, বুঝেন না? যাদেরকে মেরেছে উল্টা তাদের নামে কি? তো এখন বৈষম্য দূর হয়েছে না? বৈষম্য কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। এবার বুঝেন, বাকিটা আপনারা বুঝতেই পারতেছেন। ছাত্ররা কি ছাত্রদের পিঠের উপরে ভর করে কারা স্বার্থ হাসিল করার জন্য কাজ করেছে। এখন বললে বলবেন আপনারা ওই আন্দোলন বিরোধী ছিলেন। আন্দোলন বিরোধী কি আবার? তখন তারা করেছে, এখন তোমরা করতেছ সেম কাজ, মুদ্রা রিপিট আর রিপিট। আল্লাহ এদের থেকে ইসলামকে হেরে বলে। আল্লাহ রসুলের তাজিম করলে তারিফ করলে তোমাদের এত খারাপ লাগে কেন? কারণ তোমাদের ব্লাডের মধ্যে জুলখুয়াইসালার কি আছে? ব্লাড আছে, নাহলে তোমরা এই কাজ করতে পারতে না। তখন আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত এখনো হায়াতুন নবী, এখনো কি নবী? হায়াতুন নবী। তাই সেই নবীর কোনো ওয়াফাতুন নবী পালন হয় না। কারণ আপনি সাধারণভাবে বুঝবেন, কোনো মানুষ যদি মারা যায় তার স্ত্রীকে বিবাহ করা 4 মাস 10 দিন পরে জায়েজ আছে না? জোরে বলে, বিবাহ জায়েজ আছে না? তাহলে আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আমাদের মারা যারা জীবিত ছিলেন এদেরকে বিবাহ করা জায়েজ আছে? তার মানে আল্লাহ এটাও বুঝাই দিলেন যে এরা তোমাদের মা এবং আল্লাহর হাবিব জমিনে এখনো বিদ্যমান আছে। আমার নবীর হুকুমত চলবে। কোরআনের যেমন পরে কোনো কিতাব নাই, আমার নবীর পরে কোনো নবী, তার মানে কোরআনও আছে, আমার নবীও আছে। তাহলে নবীকে সেভাবে জানো, সেভাবে মানো। জুলখুয়াইসারার মতো মানিও না। কালেমা পড়ে নবীর সাথে বেয়াদবি, নবীর তারিফ করলে তুমি শিরিকের ফতোয়া দিবা। আরে কিসে শিরিকের ফতোয়া দিবা তুমি? আল্লাহর নবী দিতে পারে। এখানে যে বলা হচ্ছে রদু ওয়ালাউ আন্নাহুম রদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল যা দেন তাতে যদি তারা সন্তুষ্ট হয়, তাহলে তো তুমি এখন আল্লাহকে বলতে হবে আল্লাহ দেওয়ার মালিক তুমি, জান্নাতের মালিক তুমি, জাহান্নামের মালিক তুমি, দুনিয়াতে রিজিকের মালিক তুমি। তুমি কিন্তু এখানে ডাইরেক্ট ফিটিং করে দিয়েছো আল্লাহ এবং রসুলকে, রসুল যা দেন তাতে যেন মুনাফিকরা সন্তুষ্ট থাকলে লাভ হতো। এখন আপনি বলবেন রসুল কি দিতে পারেন? আমি প্রশ্ন করবো রসুল কি দিতে না পারেন? কোন জিনিসটা আল্লাহ রসুল দিতে পারে না? আরে তুমি কি হাদিস এটা পড়ায় ভুলে গেছো? মুহাদ্দিস সাহেব মুফতি মুহতামিম দাবি করো তুমি রসুল দিতে পারে। ওয়াজে নসিহতে বলো একরকম, করো আরেক রকম, ফতোয়া দাও শিরক। আল্লাহর হাবিবের ওযুর পানি ঢালছে, আল্লাহর নবীর সাহাবী হযরত রবিয়া বিন কাব আসলামী পানি ঢালতেছে ওযুর পানি তাহাজ্জুদের সময়। এমন সময় আমার নবী হঠাৎ করে বললেন তুমি আমার এত খেদমত করো, আমি রসুল কখন উঠবো সেটার জন্য জাগ্রত থাকো নাকি? একবার থেকে 2 বার ডাকতে হয় না। তখন হযরত রবিয়া বিন কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই খেদমতটাই আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। তখন আমার নবী রহমতের জোশের মধ্যে বললেন সাল তুতা, তুমি যা চাইবা আজকে তোমাকে আমি তাই দান করব। আচ্ছা, যা চাইবো তা দান করতে পারে কে? আচ্ছা, এখন নবী বলতেছে তুমি আমার থেকে চাও, আমি কি করব? আমি তোমাকে দিব। এখন সাহাবী তো সালাক, এর মতো জুলখুয়াইসারের বংশধর না। সাহাবী বললেন তাইলে নবী যেহেতু বলেছে সেই গেলে। তখন বলে ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতু কাফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে দুনিয়ার কোনো গাড়ি বাড়ি ধন সম্পদ কিছু তো কি চাও? বলে যে ইয়া রাসূলুল্লাহ এখানে যেরকম খেদমত করতেছি আমি জান্নাতিও আপনার সাথে খেদমত করতে চাই। কি চেয়েছেন? জান্নাতও চেয়েছেন, নবীর খেদমতও। তার মানে উনি কি চেয়েছেন? জান্নাতুল ফেরদৌস, নবী যেখানে থাকবেন আমিও খেদমত গাড়ি চলে সেখানে।
আচ্ছা, জান্নাতের মালিক কে? খালেক কে? জান্নাত দিতে পারেন কে? তো এখন নবী যে জান্নাত দিল, সাহাবী রবিয়া ইবনে কাব এই কথা যখন শুনলেন, আল্লাহর হাবিবের কদমের মধ্যে চুমো দিলেন। আচ্ছা, সাহাবীদের আকীদা কি এটা ছিল নবী দিতে পারে না? নবীর থেকে খুঁজলে শিরিক হবে? তো উনি কিভাবে চাইলেন? এবার আসেন সিদ্দিক আকবর, এরা বলে রসুল যা করে নাই, সাহাবী যা করে নাই, আমরা তা করবো না, শিরক বেদাত, শিরক বেদাত। আরে ভাই, বেদাত কোম্পানি আর শিরিক কোম্পানি? সিদ্দিক আকবরকে যখন নবী বলেছে তুমি জান্নাতি, ওসমান জুন্নুরাইনকে একে একে 4 বার বলেছে তুমি জান্নাত কিনে নিয়েছো, আল্লাহ তোমাকে লজ্জা করে, আল্লাহ তোমার সামনে কোনো কিছু এই আমার সামনে প্রকাশ করতে তুমি ওসমানের ব্যাপারে আল্লাহ নিজেই শরম পায়। তখন আমার নবীর সাহাবী একবারও কি বলেছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মালিক কে? আল্লাহ, আপনি কেমনে জান্নাত বিক্রি করতেছেন? আল্লাহ নিজেই বলছেন রসুল আমি খালেকে কায়নাত, আর আপনি রসুলকে আমি মালিকে কায়নাত বানিয়েছি। খেজুর গাছ হলেও জান্নাত দিছে, কারে দিছে? খেজুর গাছ। যেই ওটের উপরে সওয়ারি হয়ে আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা গিয়েছে, কাসওয়া, এই কাসওয়া নবীর প্রেমে বিরহ সহ্য করতে পারে না, কূপের মধ্যেই শহীদ হয়েছে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন তোমার উপরে আরোহণ করে আমি জান্নাতে দেব। আরে যে রসুল ওটের জন্য জান্নাত দিতে পারে, যে রসুলের একটু আদর মহব্বত করেছে, আল্লাহ নবীর প্রতি কেঁদেছে, পিঠে হেলান দিয়েছে, সেই খেজুর গাছও জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে খেজুর ঝরে যাবে। আরে মোল্লা, নবী গাছের চাইলে শিরিক? আল্লাহ নিজে বলছেন। তো আল্লাহ এবং রসুল যা দেন ঈমানদাররা তো সন্তুষ্ট, মুনাফিকরাও যদি বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ এবং রসুল আমাদেরকে যা দেন এটার মধ্যে আমরা সন্তুষ্ট, তাহলে আজকে মুনাফিক পৃথিবীর জমিনে থাকতো না। আর আল্লাহ বলছেন আমি তো চাই দানের সাথে কি থাকুক, সোবা, নাহলে তো আমি ঈমানদারকে কি করতে পারবো না, পরীক্ষা করতে পারবো না। এদের ঈমান, এদের কোরআন তেলাওয়াত, এদের নামাজ, এটা এক পাশে। আর হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, কেমন নবীর প্রেমিক, নবীকে কতটুকু সন্তুষ্ট তারা করেছে, তখন আমার নবী গভীর রাতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দুয়ারে দেখতেছে, খুব সুন্দর সুললিত কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করছেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আল্লাহ কোরআনে বলেছেন আমি হযরতে দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দান করেছি। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের শানে নুজুলে বড় সুন্দর ঘটনার রওয়ায়াত হয়েছে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত করছে গভীর রাতে, আমার নবী শুনে ফজরে আবু মুসা আশআরীকে বলছেন, আবু মুসা আশআরী তুমি তো বড় সুন্দর কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তো তোমাকে সৌতে দাউদি দিয়েছে, তোমার কণ্ঠের মধ্যে দাউদ আলাইহিস সালামের ফয়েজ দান করেছে, সুবহানাল্লাহ, তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, তুমি আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করো তো। এই কথা শুনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে। তার মানি বলছে আমার তেলাওয়াত শুনে আমার রাসূল সন্তুষ্ট, বল আমার রাসূল বললেন তোমার তেলাওয়াত শুনে আল্লাহ সন্তুষ্ট। তখন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম যে আমার কোরআন তেলাওয়াতে আল্লাহ এবং রাসূল এত সন্তুষ্ট, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি আরো সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতাম। এটা তো ছিল সাহাবী রাসূলের যুগে। রাসূলের একজন আশিক ছিলেন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর ওলি, মদিনা মুনাওয়ারায় ইমামতি করতেন, বড় সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। মজার বিষয় কি জানেন, যারা আজকে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী বলে শিরক বেদাত, নবী মরে গেছে, এখন কিসের মিলাদুন নবী বলে, মিলাদুন নবীর জুলুস বের করলে যারা হামলা করছে, এই সমস্ত ফিতনাবাজ, ফেরকাবাজ, বাতিল ফেরকা, তারা নবী সম্পর্কে বলে একরকম, তাদের কওমি আলেমদের কিছু আলেম আছে, তার মধ্যে একজন হচ্ছে নজরুল ইসলাম কাশিমি, ওনার ওয়াজগুলো শুনিয়ে তাদেরকে বলবো যারা আজকে মিলাদুন নবীতে হামলা করো, জুলুসে হামলা করো, অন্তত পক্ষে ওনার কথাগুলো শুনি, আমাদের কথা না হয় তোমাদের ভালো লাগে না, ওনার কথাগুলো শুনি, অন্তত পক্ষে কিছুটা হইলেও কি হবা, হেদায়েত পাবা, এরকম জালেম হবে না। এই ঘটনা উনি বলছেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারায় ইমামতি করতেন, ওনার কণ্ঠটা বড় সুন্দর ছিল। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন,
ওই সময়ের বুজুর্গ বুজুর্গ আলেমরা ওনার পিছনে কোরআন তেলাওয়াতের জন্য দীর্ঘ সময় দাঁড়াই থাকত। এবং আরো মজার বিষয় হচ্ছে, উনি যখন নামাজ পড়ানোর জন্য আসতেন এবং যেতেন, ওই পুরো রাস্তা খুশবু ভোঁ ভোঁ করত, এত খুশবু ওনার শরীর থেকে বের হতো। তখন একদিনে হঠাৎ করে নামাজের পরে এক বুজুর্গ ওনাকে জিজ্ঞেস করলেন, ও আসেন, তোমার কণ্ঠটার মধ্যে আল্লাহ কি এক নিয়ামত দিয়েছে, তুমি যখন কোরআন তেলাওয়াত করো যত শুনি আরো শুনতে ইচ্ছা করে। আরো মজার বিষয় হচ্ছে, তুমি যে রাস্তা দিয়ে আসো, আমরা যখন ঘরে যাই আমাদের পরিবাররা জিজ্ঞেস করে কোত্থেকে আসতেছে, এত সুগন্ধি কোত্থেকে আসতেছে, অথচ আমরা কোনো সুগন্ধি লাগাই না, কিন্তু তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাদের শরীর সুগন্ধ হয়ে যায়। তুমি কোথায় পেয়েছো সুগন্ধ? তখন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরমভাবে বলছেন, বলে কাউকে বলবেন না। বলে কি? বলে একদিন রাতে আমি কোরআন তেলাওয়াত করছি, আমার তকদির খুলে গেল, আমি আমার প্রিয় হাবিবকে স্বপ্নে দেখতে পেলাম। সাথে দেখতে পাচ্ছি দুই শাইখান সিদ্দিক আকবর ফারুক আজম দুজন আমার নবীর সাথে আছে। আমি আমার নবীকে সালাম দিলাম, তখন আমার নবী বলছে, তোমার কোরআন তেলাওয়াত শুনে তো আমার উম্মতরা খুশি, আমি রসুল এসেছি, আমার সামনে একটু কোরআন তেলাওয়াত। তখন আমি আমার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছি। তখন আমার নবী আমাকে বলছেন, এটা কিন্তু ইন্তেকালের অনেক বছর পরের ঘটনা। যারা রসুলকে মরা নবী বলে তাদেরকে বলছে, ইন্তেকালের অনেক পরের ঘটনা। তখন বলছেন, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। সিদ্দিক আকবর বললেন, তোমার কোরআন তেলাওয়াত বড় সুন্দর, পড়ো না। তখন তিনি কোরআন তেলাওয়াত করছেন। আমার নবী বলছেন, তুমি কি চাও? সুবহানাল্লাহ, তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। বলে, না, তুমি স্পেশাল কিছু চাইলে চাইতে পারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন তেলাওয়াত শুনে আপনি আমার প্রতি এত মহব্বত আপনার সৃষ্টি হয়েছে, আমি যেন আরো বেশি কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারি, সেটাই আপনি আমাকে করে দেন। আল্লাহর হাবিব তখন কি করেছে জানেন? এভাবে তো মোবারক নিয়ে ওনার জিহ্বা বলে হা করো, আল্লাহ রসুল নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে ওনার জিহ্বার মধ্যে এভাবে টান দিয়ে বলেন, যা নিয়ামত দিয়ে দিলাম। সেদিন থেকে ওনার কণ্ঠের ফুয়ুস এত সুন্দর হলো, এবং আল্লাহর হাবিবের তুতু মোবারকের যে খুশবু সেদিন লাগিয়ে দিয়েছিলেন, ইনি ইন্তেকালের আগ পর্যন্ত যেই রাস্তা দিয়ে যেত এই খুশবু বহন করছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যেই নবীর আলোতে পুরা ত্রিভুবন মতোয়া হয়েছে, খুশি হয়েছে, এই খুশিতে যদি আনন্দ রেলি করে যদি কোনো ইমানদার যদি নবীকে খুশি করতে পারে, তাহলে তোমার এত খারাপ লাগে কেন? তুমি ইসলামের নাম দিয়ে কোন সহি ইসলাম প্রচার করো, নিজের চরিত্রের ঠিক নেন, জুলখুয়াইসারের বংশধর। এই জন্য আপনাদেরকে আমরা অনেক সময় রাগ করে গরম করে বলি, মিলিজুলি খাইবার কথা কেন হবে? মিলিজুলি যদি হতো, আল্লাহ চাইলে বেগুনের মিলজুল করে রাখতে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ শিখ ধর্ম এগুলো থাকতো না। বাতের ফেরকা আল্লাহর নবী, আপনারা কেমনে মিলিজুলি থাকতে বলেন? আমি বলি বুঝি না। যারা এই হামলা হয়েছে, আমরা সুন্দরে কি করেছি? এখন আপনারা বলেন, এরা নিরীহ, এরা কারোর সাথে মারামারি করে না, এরা শুধু তসবিহ ফরি থাকে, সিল্লা দেয়, বলেন এবার এই হামলা যারা করেছে, মানুষের মাথা ফাটাইছে, কি কারণে মাথা ফাটাইছে জিজ্ঞেস করেন, কি অপরাধ করেছিল তারা? এদের বিচার করুন। এখন এটা কি বৈষম্য নাকি বৈষম্য বিরোধী? জোরে বলেন তো। খারাপ করছেন এগুলো, পুরা বিশ্বকে, সুন্নি মুসলমানকে তথা মুসলমানদেরকে কলঙ্কিত করছে এই মানুষগুলো। অথচ আফগানিস্তানকে তারা অনেক ফেভার করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি দেখাইল, আফগানিস্তানে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হাবিবের শানে জুলুস বের হয়েছে। তুমি 2 টাকার মোল্লা, কয় ফাদার পড়ালেখা করছো, নিজের একবারে জঙ্গি ইসলাম প্রচার করে বলতেছো। আরেকজন তো দেখলাম যে মারে মা ওই জমিতুল বলেন মসজিদ দখল করার জন্য প্রস্তুতি নিয়েছিল। হ্যাঁ, এখন দেখতেছি হ্যাঁ গোমর ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, এখন বলতেছে রাম কৃষ্ণ এরাও হয়তো নবী ছিল। এই মোল্লা বলতেছে, আমার কাছে ভিডিও আছে, আমি সেভ করে রাখছি। যে মোল্লা বাংলাদেশে ইসলাম প্রচার করতে চায়,
মানে সুন্নি মুসলমান থাকতে পারবে না। প্রত্যেকটা মসজিদ আমাদের আয়ত্তে আনতে হবে, জমিয়তুল ফালাহ দখল করতে হবে, বাইতুল মুকাররম দখল করতে হবে। যারা এই মসজিদ দখলের মিশনে নেমেছে সেই মোল্লা বলতেছে, যেই মোল্লা জঙ্গির জন্য সার্টিফিকেট প্রাপ্ত বাংলাদেশে, উনি বলতেছে রাম কৃষ্ণ এরাও কি ছিল? মনে হয় কি ছিল? নবী ছিল। মনে হয় নবী ছিল। এরা আবার আমাদেরকে ইসলাম শিখাইতে আসে। এবার বুঝতে পারতেছেন আমাদের ধর্ম কোথায়? এই জন্য আমার নবী, সর্বশেষ কথা বলছি, এই মুনাফিকরা জীবনেও আমার নবীর তাজিম তারিফে খুশি হতে পারবে না। কারণ আমার নবী বলেই দিয়েছেন, তারা এমন একটা সময় আসবে এরা নিজেদেরকে ইমানদার দাবি করবে এবং আমার নিরীহ উম্মতকে ধরে ধরে হত্যা করবে, কাফেরদেরকে কি করে দিবে? ছেড়ে দিবে। এটা রসুলের কথা, আমার কথা নয়। তারা ইমানদারদেরকে হত্যা করবে কিন্তু কাফেরদেরকে কি করে দিবে? ওই যেমন এখন বলতেছে ইন্ডিয়া কষ্ট পায় যে এরকম কোনো কাজ করা। এবার বুঝেই আসেন, ডাল মে কুচ কালা হে। বাকি এখন বুঝে নেন নবীর হাদিসের সাথে বরাবর মিলছে কিনা দেখে নেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। মনে কষ্ট নেবেন না, দুঃখ নিয়ে বলছি। ইসলাম কলঙ্কিত হয় কি কারণে? কার উপরে হামলা করছে? আজকে তাদের ধারাবাহিকতায় এই উপজাতিরা রাঙ্গামাটিতে কয়জন আছেন, সেখানে আজকে মসজিদের মধ্যে মুসলমানদের উপরে হামলা হচ্ছে। নাস্তিক ব্লগারের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু এই সমস্ত নবীর বিদ্বেষী মুনাফিকদের সাথে কথা বলা হতো ফরজ। এরা নাস্তিকের চাইতে ডেঞ্জারাস। ব্লগার যারা আছে এরা তো ধর্মই মানে না। এরা নবী বলির সামনে বেয়াদবি করবে, এটা স্বাভাবিক কথা। আল্লাহ মানে না, এরা বেয়াদবি করবে। এদের তো ফরজ, কতল করা ফরজ রাষ্ট্রীয়ভাবে। ঠিক তদ্রুপ ভাবে ফারুক আজমের কথা অনুসারে, আমার নবীর সাবত অনুসারে যারা নবীর সামনে বেয়াদবি করে তাদেরকেও কতল করা কি ফরজ। এটা হতে পারে লেখনী, এটা হতে পারে বক্তব্য, হতে পারে ওয়াজের মাহফিল, হতে পারে মসজিদের মিম্বর। যত বড় মোল্লা হোক, যত বড় মুহাদ্দিস মুফতি যেটাই হোক, যার জবান দিয়ে নবীর শানে গোস্তাখি বের হবে ইসলামী রাষ্ট্রীয় আইন অনুসারে, ওনাকে কতল করা ওয়াজিব। তোমরা কি ইসলাম শিখাও আমাদেরকে? আমরা ইসলাম শিখেছি মদিনাওয়ালার ইসলাম, আমরা ইসলাম শিখেছি সুফিয়ায়ে কেরামের ইসলাম, যাদের মাধ্যমে ইসলামের শান্তির বাণী পুরা বিশ্বে পৌঁছে যায়। নেপোলিয়নের মতো সম্রাট বলেছে, পুরা বিশ্বের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, একজন মুহাম্মদ রাসূলুল্লাহর মতো লিডারের দাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আপনাদের কাছে একটা মাসালা রাখি, জুমার যখন খুতবা চলে আমরা অনেক সময় দেখি পিছনে এসে অনেকে নামাজ পড়ে। ওই সময় নামাজ পড়া হারাম, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? আপনি পড়তেছেন সুন্নত, খুতবা শোনা কি ওয়াজিব। অনেকেই দেখি লাল বাতি জ্বললে হয়তো লাল বাতি জ্বালাই কিনলে মসজিদ, এটার পক্ষে অনেক ফতোয়া দিচ্ছে, মৌলবী অনেক আছে। লাল বাতি জ্বালানো আমি অপছন্দ করি, সেটা ঠিক আছে, কিন্তু যখন কেন জ্বালিয়েছি সেটা তো জানতে হবে। এটা আপনাকে মানাইতে পারতেছি না বলে ফতোয়া দিয়ে, হাদিস দিয়ে মানাইতে পারতেছি না বলে বাধ্য হয়ে লাল বাতি জ্বালাইতেছি। ইমামের খুতবা চলতেছে, খতিব সাহেব খুতবা দিচ্ছে, আপনি নামাজ পড়তেছেন। আপনি খুতবা শোনা ওয়াজিব, শুধু খুতবা শোনা ওয়াজিব না। অনেকেই দেখি গুমজান, অনেকেই দেখি ফাঁসের জনের সাথে কথা বলে, সম্পূর্ণ হারাম। হারাম মানে কেমন হারাম দেখেন, সাহাবী নবীজির খুতবা চলতেছে, এক সাহাবী আরেক সাহাবী থেকে একটা মাসালা জিজ্ঞেস করছে। এই টাইমে খুতবার মধ্যে ওই সাহাবী আরেক সাহাবী থেকে একটা মাসালা জিজ্ঞেস করছে। তখন ওই সাহাবী কোনো উত্তর দেয় না, চুপ করিয়েছে। তখন নামাজ শেষ করে ওই সাহাবী বলতেছে, আমি তোমার থেকে একটা মাসালা জিজ্ঞেস করছি, তুমি আমাকে জানাও না। বলে, তুমি কি জানো না আমার নবী কি বলেছেন? তুমি মাসালা জিজ্ঞেস করছো, সেটা পরে জিজ্ঞেস করবা। আমার নবী খুতবা দিচ্ছেন, ওই সময় কথা বলা তো হারাম, তুমি আমাকে তখন কেন জিজ্ঞেস করতেছো? তখন তিনি বললেন, আমার ভুল হয়েছে, আমি জানতাম না, এই হাদিসটা আমি শুনি না। তো এখন আমরা কি করছি, হাদিস বললেও হয়, আর তো হাদিস হইলে ওনারা দই বানায় ফেলেন, সমস্যা থেকে না, মজু বানায় ফেলেন। ওনারা জিয়ান হন ইয়ান এই সহি, আরা জিন হই বেকিন দই। এই জন্য এই দই হাদিস আর মৌজু হাদিসের বেড়াজাল থেকে বের হয়ে আসে। সহি হাদিসের নামে সহি মোল্লারা যা করতেছে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে বাঙালিকে গোলাতে, ওই বাঙালিরে ওই কি বলে গোলাই গোলাই খাওয়া। কি করে খাওয়া? আলহামদুলিল্লাহ, আরেকটা সুসংবাদ না দিলেও না হয়,
আমরা মিলাদুন্নবী জুলুস বের করি। বাংলাদেশে যারা এতদিন জুলুসে মুলুসে খুলুসে বলতো, হেরা দেখতেছি এখন মিলাদুন্নবীর দিনে সিরাতুল নবী কি সুন্দর জুলুস বের করেছে। আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে গাদা গোলাই হয়, গাদা কি হয়? এই বছর মিলাদুন্নবী না করে অন্তত পক্ষে সিরাতুল নবীর ব্যানারে কি সুন্দর জুলুস বের করেছে। আগামী বছর দেখা যাবে ইনশাআল্লাহ মিলাদুন্নবী জুলুস খাওয়া হয়েছে। এটার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আমরা। আল্লাহ সবাইকে সঠিক পথে আসার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।